আজকে আমি আপনাদের স্পাইসি পাস্তা তৈরি করে দেখাবো। পাস্তা অনেকভাবে রান্না করা যায়, তবে আমার মনে হয় ছোট বড় সবাই স্পাইসি পাস্তাটা একটু বেশি পছন্দ করে। আজকে আমি ঘরোয়া সব উপকরণ দিয়েই ঘরোয়াভাবেই রান্না করব পাস্তাটি। এক কথায় হাতের কাছে যেসব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবং এই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে তেল। এখানে আমি তেলটা ইউজ করব যাতে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে না যায় সিদ্ধ হওয়ার পরে। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পাস্তাগুলো। এখানে আমি সব ধরনেরই পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনেরও পাস্তা নিতে পারেন। কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমি টেস্ট করে নিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাগুলো এখনও সিদ্ধ হয়নি, আমি আরেক কিছুক্ষণ সিদ্ধ করব পাস্তাগুলো। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে আবারও পাস্তাগুলো টেস্ট করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন আমি নামিয়ে রাখবো। পাস্তাগুলো নামিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে এর মধ্যে সামান্য ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটা প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে আমি ডিম ভেজে নিব। এখানে আমি 3টার মতো ডিম ফেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নিব। ডিমটা যেহেতু আমি পাস্তাতে ইউজ করব তাই একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ডিমগুলো আলাদা করে প্লেটে উঠিয়ে রাখবো। ডিমগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে আলাদা করে উঠিয়ে রাখবো। এখন আমি পাস্তা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পাস্তা এখানে রান্না করব। এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচো করে রাখা রসুন কুচিগুলো। এখন আমি রসুন এবং পেঁয়াজ দুইটাই একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা এখানে ব্যবহার করবেন। আমি বেশি ঝালও খাবো না, আবার কম ঝালও খাবো না, এই পরিমাণে আমি দিয়ে দিয়েছি মরিচগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে আমার পেঁয়াজ এবং মরিচগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এখানে টমেটোটা ইউজ করিনি, আমার হাতের কাছে টমেটোটা ছিল না, এজন্য আমি অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে টমেটোটাও ইউজ করতে পারেন। টমেটোটা ইউজ করলেও কিন্তু পাস্তাটার স্বাদ বেড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়ার সস। এরপর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু সবজিও দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফ্রাই করে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আমি সবগুলো উপকরণের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেনগুলো। এর মধ্যে আমি কিছুটা চিকেন ছোট করে কেটে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। যেহেতু আমি এটা ঘরোয়াভাবে রান্নাটা করছি এজন্য এখানে আমি জিরাটা ইউজ করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন, যেমন টমেটো, গাজর, বরবটি, আলু। এখানে আমি আজকে রান্নাতে সবজি ব্যবহার করছি না। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝাল বেশি খাবো না এজন্য কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। ইচ্ছে করলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। পাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পাস্তা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।
আমার পাস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।